মধ্যে এরই মধ্যে একটা এই দুর্যোগ এসেছিল, বাতাস এসেছিল। আমার এই সাইডে সীমানা কিছু অন্য বাড়ির গাছ আছে, ওই সুপারি গাছ, এটার উপরে ভেঙে পড়েছিল। এই ব্যস্ত জীবনের মধ্যে আজকে হয়েছে রবিবার এবং আজকে আমি এসেছি বাজারঘাট রামঠাকুরপাড়া অঞ্চলে, যেখানে কয়েকজন কনজিউমার থেকে তাদের একটা ভ্যালু ব্যাক ফিডব্যাক নেওয়ার জন্য কি সোলার কিভাবে কাজ করছে এবং সোলার একটা হেলথ ইন্সপেকশন। চলুন আজকে একটা রিভিউ দেখছি। আমি আজকে এসেছি দক্ষিণ বাজারঘাট পঞ্চমুখ অঞ্চলে। আজকে রবিবার, ব্যস্ততা জীবনের মধ্যে আমি স্যারের বাড়িতে এসেছিলাম। আজকে স্যারের বাড়িতে আসা হলো এবং স্যারের বাড়িতে যে সোলার প্ল্যান্টটা আছে, এই সোলার প্ল্যান্টের একটা হেলথ ইন্সপেকশন, আর স্যারের কাছ থেকে জানবো যে এইচআর ইগনাই স্যারের বাড়িতে সোলার প্ল্যান্টটা বসিয়েছিল, সেই সোলার প্ল্যান্টটা বসার পর স্যার কি কি বেনিফিট স্যার পেয়েছেন। স্যার নমস্কার। স্যার কেমন আছেন? ভালো। স্যার এই সোলার বসানোর সিদ্ধান্ত আপনি কেন নিলেন? নিলাম আমি অন্যান্য লোকের থেকে শুনেছি যে এই সোলার প্ল্যান্টটা বসাইলে এটাতে একটা অনেকটা লাভজনক, হ্যাঁ, বা এটাতে কোনো কারেন্টের বিল টিল আসে না, হ্যাঁ, জিরো ব্যালেন্সে এটা চলে। যার জন্য আমি দেখেছি আজকে প্রায় 3 মাস ধরে আমি ঠিক এটা প্রমাণ করেছি যে ঠিকই এটা জিরো ব্যালেন্সে আসে, আমার কোনো বিল টিল আসে না। ওকে ওকে। স্যার এই 3 মাস সোলার প্ল্যান্টটা বসার আগে আপনার কত বিল আসতো? ওইটা তো শীতের দিনে একরকম আসে, আচ্ছা। আবার গরমের দিনে একরকম আসে। যেমন শীতের দিনে প্রায় 700-800 থেকে আরম্ভ করে এরকম উপরে উঠতো, কিন্তু গরমের দিনে প্রায় 2000-এর উপরে উঠছে আমার বিল। আচ্ছা আচ্ছা। আর এই সোলার প্ল্যান্টটা বসিয়েছেন যে লাস্ট 3 মাস আপনার হয়েছে, তো এই লাস্ট 3 মাসের মধ্যে আপনি কত টাকা বিল দিয়েছেন গভর্নমেন্টকে? লাস্ট 3 মাসের মধ্যে তো আমার কারেন্টের বিল এমনিতে আসে না, তবে একটা মিটার বিল আছে, হুম হুম। ওটা দিতে লাগে। কত স্যার আসছে? এটা হয়তো গত মাসে দিয়েছি 131 টাকা, এর আগে এসেছে 49-50 টাকা, এরকমই আসে আর কি। মানে কিন্তু গত লাইক মাসে বেশি এসেছে, আচ্ছা আচ্ছা 131 টাকা। এটা মিটার বিল তুললাম। আচ্ছা। মানে যেটা আপনি 3 মাস আগে বিল দিতেন 3,000 টাকা, এটা লাস্ট 3 মাসে আপনি এখন বিল দিচ্ছেন বিল অ্যাপ্রক্স? দিচ্ছি না। দিচ্ছেনই না? না, বিল আচ্ছা, ওই জাস্ট ফিক্সড চার্জটা, মিটার বিলটা দিচ্ছি। মিটার বিলটা। স্যার আপনি আমাদের খোঁজ কিভাবে পেলেন? আমাদের পাড়ার একজন আছে, আমাদের হয়তো আমাকে কাকু কাকু সম্বোধন করে, ও এইসব নিয়ে আহ, অনেকের কাছে এটি বসাইছে। আমাকে বললো যে না, এটা বসান, এটা ভালো, আপনার জন্য কারেন্টের বিল টিল আসবে না, আপনি এটা করতে পারেন। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে দাও, বসিয়ে দাও। ও বললো যে হ্যাঁ, এটা আপনি 27 বছরের জন্য একটা ইয়ে পাইবেন, তবে যদি নষ্ট টষ্ট হয় হুম বা হুম। কোনো কিছু হয়, তাহলে ওয়ারিং টোয়ারিং হয়, এটা ওয়ারেন্টি। করে দেওয়া হবে। এবং এটা একটা লাভজনক, বা আমি কারেন্টের বিল থেকে বাঁচতে আছি। প্রায় যেই বিলটা আমার আসতো ওইটা এখন আসে না। তাহলে স্যার আমাদের দর্শকদের, মানে আপনার আগের মতন যে আপনি 3 মাস আগে তো আপনার সোলার সোলার ছিল না, না, তা আপনার আগের মতো যারা এখন বাড়তি বিলটা দিচ্ছে তাদের জন্য স্যার একটা কি মেসেজ? এটা সোলার বসানোর জিনিসটা আছে, হুম হুম। এটা যাতে আমি অন্যান্যরাও যদি নেয় তাহলে হুম হুম। খুব ভালো হবে, বা বিদ্যুৎ সঞ্চয় হবে, হুম, বা ওদের বিল টিল আসবে না, এরকম হলে অনেকেই উপকৃত হবে। আমি চাই এটা জারি থাকুক, বা অনেকেই যাতে এটা সুযোগ সুবিধাটা পায়। এটা তো আপনার সোলার প্ল্যান্টে সব ঠিক ঠিক কাজ করছে? সব ঠিক ঠিক কাজ করছে। যে এরই মধ্যে একটা এই দুর্যোগ এসেছিল, বাতাস এসেছিল। আমার এই সাইডে সীমানার কিছু অন্য বাড়ির গাছ আছে, ওই সুপারি গাছ, এটার উপরে ভেঙে পড়েছিল। তখন আমি যার থেকে এটা নিয়েছিলাম, হ্যাঁ, প্রপোজালটা পেয়েছিলাম, ওকে জানালাম যে এই অবস্থা। ও আসলো, দেখলো। তখন এটা ও কিভাবে ম্যানেজ করেছে, ও আলোচনা করে যে ঠিক আছে, আপনার ক্ষতিপূরণটা আমি দেখি কতটুকু কি করা যায়। এরপরে আবার আমার এটা ঠিকও করে দিয়েছে। আমি ধন্যবাদ বা অভিনন্দন জানাই যে আমি এই যারা উপকৃত হয়েছি, এই প্রপোজালটা যেটা যারাই করছে বা যেটা সাজেশন দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে যাতে আরও আমার পাশাপাশি বা সারা ত্রিপুরা রাজ্যেই এটা ছড়িয়ে পড়ুক, বা অন্য উপকৃত হোক, এইটাই আমি চাই।